দখল দূষণে বিপন্ন হতে চলেছে দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ নদী কর্ণফুলী, কিন্তু এইসব ঠেকাতে জোরালো কোনো উদ্যোগও নেই। তাই নদী বাঁচানোর দাবিতে 50 কিলোমিটার জুড়ে 3 দিনের অভিযাত্রা কর্মসূচি পালন করছেন সাম্পান মাঝিরা, যার দ্বিতীয় দিন শুক্রবার সকালে সাম্পান নিয়ে নদীর বুকে শোভাযাত্রা করেছে 300 মাঝি। তারা বলছেন, এই নদী না বাঁচলে সংকটে পড়বে কর্ণফুলী পাড়ের 10 লাখের বেশি মানুষ। কর্ণফুলীর বুকে শত শত সাম্পান, সবারই স্লোগান বাঁচাতে হবে প্রাণের নদী। ইতিহাস বলে কিংবদন্তির এই নদীর প্রাণ 2 বৈঠার সাম্পান, কিন্তু নদী বিপন্ন হচ্ছে বলে কমছে সেই সাম্পানের সংখ্যাও, তাতে জীবিকা সংকটে দুপারের মাঝিরাও। তাই এই আন্দোলনে শরিক তারা। সাম্পান মাঝিদের দাবি, দখল দূষণে সংকুচিত হয়ে পড়ছে কর্ণফুলী, ফলে শুধু যে তারাই সংকটে তা নয়, এখন অস্তিত্ব সংকটে নদীর বিভিন্ন প্রজাতির মাছও। তাতে দুর্দশে আছেন শত শত জেলে। তাই তাদের চাওয়া সর্বোচ্চ উদ্যোগ নিয়ে হলেও বাঁচাতে হবে এই নদী। কিছু প্রভাবশালী ব্যক্তি আছে, তারা নদীকে দখল করে নিয়ে যাচ্ছে। নদীকে যখন দখল করেছে, এই কর্ণফুলী আস্তে আস্তে ক্রমান্বয়ে চড়ে যাচ্ছে। আমাদের জীবিকাকে টিকিয়ে রাখার সাথে কর্ণফুলীকে দখল এবং দূষণ মুক্ত রাখার জন্য আমরা চেষ্টা করছি। এই যে কেন অনেক জাতীয় মাছ আসতো, জেলেরা এবং মাঝিরা জাল মেরে অনেক কিছু মাছ পাইতো, কিন্তু আমরা বর্তমানে তা হারিয়ে ফেলেছি। কর্ণফুলী বাঁচানোর দাবিতে এই কর্মসূচির আয়োজক চট্টগ্রাম আঞ্চলিক সাংস্কৃতিক একাডেমি। নদী পাড়ের 10 লাখ মানুষকে সম্পৃক্ত করার লক্ষ্যে এই কর্মসূচির সূচনা বৃহস্পতিবার চন্দ্রঘোনায়। গত 11 বছর ধরে মানুষকে জানান দিয়েছি, এখন তাদেরকে আমরা সম্পৃক্ত করার চেষ্টা করছি। সম্পৃক্ত মানে বিনিসুতের মালায় একটা বন্ধন করে তারাও আমাদের সহযাত্রী হবে। গেল 11 বছর ধরে নিয়মিত হয়ে আসছে এই কর্মসূচি। উদ্যোক্তারা বলছেন, 300 সাম্পান অংশ নিচ্ছে এই কর্মসূচিতে। একসাথে এত সাম্পানের অংশগ্রহণ বিশ্বে এই প্রথম। তাই এটি তারা নিয়ে যেতে চান গিনেস বুক রেকর্ডস কর্তৃপক্ষের কাছে। সাম্পান শোভাযাত্রা সেটা পৃথিবীর আর কোথাও নাই। 300 সাম্পান একসাথে, আমরা সেটা 11 বছর ধরে করছি। আমি এই বছর গিনিস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, ওরা বলছে আপনারা নতুন ইভেন্ট হিসেবে আমাদেরকে অবহিত করুন, আমরা সেটা করা যায় কিনা চেষ্টা করব। 50 কিলোমিটার জুড়ে নদী বাঁচানোর আহ্বান নিয়ে এই অভিযাত্রা শেষ হবে শনিবার বিকেলে। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম।